ধরুন আপনি অফিসে কোনো জরুরি মিটিংয়ে বসেছেন, অথবা বন্ধুদের সাথে আড্ডা মারছেন, বা আপনার প্রিয়জনদের সাথে খুব কাছ থেকে কথা বলছেন, আর তখনই আপনি নোটিস করলেন যে সামনের মানুষটা কেমন যেন একটু পিছিয়ে যাচ্ছে। অথবা ধরুন অস্বস্তি ঢাকতে আপনাকে কেউ মিন্ট বা চুইংগাম অফার করলো। আর সত্যিটা বলতে এই পরিস্থিতিটা কতটা লজ্জার এবং কিভাবে একটা মানুষের কনফিডেন্স মাটিতে মিশিয়ে দেয়, এটা যার হয় শুধু সেই বোঝে। আর তাই এই অস্বস্তি থেকে বাঁচতে আপনি হয়তো দিনে 2 থেকে 3 বার দামি টুথপেস্ট দিয়ে দাঁত মাজছেন, কিংবা খুব কড়া মাউথওয়াশ দিয়ে বারবার কুলকুচি করছেন। কিন্তু মুশকিলটা হলো ঠিক 1 থেকে 2 ঘন্টা পর সেই দুর্গন্ধ আবার আপনার মুখে ফিরে আসছে। আসলে প্রধান কারণটা হলো আপনি ভুল জায়গায় চিকিৎসা করছেন। দেখুন, মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রিথের রুট কজ আপনার দাঁতে বা মুখের ভেতরে নয়, বরং এর জন্ম হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা জায়গায়, আর সেটি হলো আপনার পেট। তাহলে এবার আসুন ব্যাপারটা একটু পরিষ্কার করে বোঝা যাক। খুব সহজেই বলতে গেলে আমাদের মুখের ভেতরটা একটা চিমনি বা ধোঁয়া বেরোনোর এক্সজস্ট পাইপের মতন ভাবতে পারেন। আর এই পুরো সিস্টেমটার আসল ইঞ্জিনটা হলো আমাদের পেট বা স্টমাক। সাধারণত আমরা যখন কোনো প্রোটিন জাতীয় খাবার খাই, সেই খাবারটিকে হজম করার জন্য আমাদের পেটের HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। কিন্তু সমস্যাটা হলো আজকালকার দিনের অত্যাধিক স্ট্রেস, রাত জাগা এবং বাইরের খাবারের কারণে আমাদের পেটের এই অ্যাসিডের পরিমাণ অনেকটাই কমে যায়। আবার এদিকে আমাদের পেটের ভেতরে স্বাভাবিক তাপমাত্রা থাকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ঠিক যেন গ্রীষ্মকালের একটা প্রচণ্ড গরম দুপুরের মতো। তো একবার ভাবুন তো, এই গরমে খাবারটা আপনার পেটে পড়ে আছে, তাকে ভাঙার জন্য পর্যাপ্ত অ্যাসিড বা এনজাইম আপনার পেটে নেই। তাহলে কি হবে? ঠিক তখনই আমাদের গাট মাইক্রোবায়োম মানে পেটের ভেতরের ব্যাকটেরিয়া জগতের ব্যালেন্স নষ্ট হয়। আর এর ফলে খারাপ ব্যাকটেরিয়াগুলি ওই হজম না হওয়া খাবারগুলিকে পেটের মধ্যে পচিয়ে এক ধরনের গ্যাস তৈরি করে, যাকে সায়েন্সের ভাষা বলা হয় ভোলাটাইল সালফার কম্পাউন্ড। আপনি জানলে অবাক হবেন, এই সালফারযুক্ত গ্যাস অনেকটা পচা ডিমের মতন গন্ধযুক্ত। এরপর যখন এই গ্যাসের চাপ বাড়ে, তখন পাকস্থলী এবং ইসোফেগাসের মাঝখানের দরজা বা ভালভটা পুরো খুলে যায়। আর ঠিক তখনই সেই দুর্গন্ধযুক্ত গ্যাসটা সোজা আপনার মুখে চলে আসে। তাহলে এখন প্রশ্ন হলো, এর উপায় কি? আজ আমি আপনাদের জন্য এই সমস্যার সমাধানের একটি সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি, যা সাধারণ মানুষ সচরাচর জানেই না। প্রথমত, যাদের রেগুলার অফিসে যেতে হয় এবং মানুষের সাথে খুব কাছ থেকে কথা বলতে হয়, তাদের এই অস্বস্তিটা ঢাকা খুব জরুরি। তাই যখনই পাবলিক প্লেসে এই অস্বস্তির মুখে পড়বেন, তখন মিন্ট বা কড়া মাউথওয়াশ না খুঁজে আমার এই কুইক রিলিফ হ্যাকটি একবার ট্রাই করুন। তাই যখনই ভারী খাবার খাওয়ার পর মুখে দুর্গন্ধ অনুভব করবেন, একটি লং এবং ছোট একটি সবুজ এলাচ মুখে নিন। এবার এটাকে চকলেটের মতন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে এর রসটাকে গ্রহণ করুন। হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে এটি আমি কেন খাবো? কারণ লবঙ্গের ভেতরে থাকা ইউনিজেনল নামক উপাদানটি মুখের ভেতরে সালফার গ্যাসকে সাথে সাথে নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে দেয়। আর অন্যদিকে এলাচ আপনার মুখে স্যালাইভা বা লালারস প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, যা সোজা আপনার পেটে গিয়ে হজমের সিগন্যাল পাঠায়। আর এর ফলে এটি আপনাকে সাথে সাথে একটা ফ্রেশ ফিলিং দেবে। তবে হ্যাঁ, এবার আসা যাক আসল জায়গায়। পাকাপাকিভাবে পেটের এই পচনকে রোধ করতে আজ থেকেই এই 3টি বায়োলজিক্যাল হ্যাক ফলো করা শুরু করুন। নাম্বার 1, দ্য বিটার রিসেপ্টর হ্যাক, তেতো খাবারের বিজ্ঞান। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা বাঙালিরা খাবার শুরুতেই একটু তেতো খেতে পছন্দ করি। এর পিছনে একটা অসাধারণ বিজ্ঞান আছে। তাই দুপুরে লাঞ্চ করার ঠিক 10 থেকে 15 মিনিট আগে একটু উচ্ছে, করলা বা নিম পাতা চিবিয়ে খান। কারণ আমাদের জিভের পিছনে বিটার রিসেপ্টর থাকে, আর তেতো স্বাদ লাগলেই এরা সোজা ব্রেনের ভেগাস নার্ভকে সিগন্যাল পাঠায়। আর এর ফলে ব্রেন পেটকে নির্দেশ দেয় প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করতে। ফলে খাবার পেটে যাওয়ার আগেই আপনার পেট খাবারকে হজম করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। আর নাম্বার 2, দ্য এলিয়াস ভাল্ভ টাইটেনিং, মানে খাদ্যনালী ভাল্ভকে টাইট করার কৌশল। ওই যে বলেছিলাম, আমাদের পেটের ভেতরের গ্যাস উপরে ওঠার জন্য দায়ী আমাদের খাদ্যনালীর দুর্বল ভাল্ভ। তাই এই গ্যাসকে আটকে রাখার জন্য ডিনার বা লাঞ্চের 5 মিনিট আগে বেলি ব্রিদিং বা পেট ফুলিয়ে শ্বাস নিন। কারণ যখন আপনি নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে পেট ফোলান, তখন আপনার ডায়াফ্রাম মাসল শক্তিশালী হয়। আর এই ডায়াফ্রামই আপনার খাদ্যনালীর ভাল্ভকে টাইট করে ধরে রাখে, যাতে পেটের কোনো গ্যাস ওপরের দিকে উঠে আসতে না পারে। অ্যান্ড 3 নম্বর, দ্য MMC সুইপ, মানে পেটের ভেতরের ঝাড়িদার। এটা ভালো করে শুনবেন। রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্টের মাঝে 12 থেকে 14 ঘন্টার একটি ফাস্টিং বা উপবাসের জন্য গ্যাপ দিন। কারণ এই উপবাসের সময় আপনার পেটে MMC ওয়েভ মানে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স অ্যাক্টিভ হয়ে যায়। আর এটি মূলত পেটের ভেতর ঝাড়ুদারের মতন কাজ করে এবং আগের দিনের সমস্ত খাবারের টুকরোকে বা খারাপ ব্যাকটেরিয়াকে
ন্যাচারালি ফ্লাশ আউট করে দেয়। আর আমি খুব বিশ্বাসের সাথে বলছি, আপনি যদি এই রুলগুলি প্রতিদিন নিয়ম করে ফলো করেন, তাহলে দেখবেন মুখের দুর্গন্ধ বা পেটের ব্লোটিং আপনার ধারে কাছেও ঘেঁচতে পারবেন। তাই সবশেষে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, সমস্যাকে ধামাচাপা না দিয়ে তার রুট কজকে সারিয়ে তুলুন। আমি ভাস্কর, আপনাদের ডায়েট, নিউট্রিশন অ্যান্ড গাট হেলথ কোচ। আমি সর্বদা আপনাদের সাথে আছি, কারণ আমার লক্ষ্য 2030 সালের মধ্যে 5000 ব্যক্তিকে গ্যাস্ট্রিক এবং পেটের সমস্যা থেকে ওষুধ মুক্ত জীবন উপহার দেওয়া। তাই পেটের স্বাস্থ্য এবং সঠিক লাইফস্টাইলের এমন আরও অনেক অজানা কিন্তু দারুণ কার্যকারী টিপস পেতে আজই হ্যাপি গাট জার্নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সুস্থতার এই জার্নিতে আপনারাও আমার সঙ্গী হন। হ্যাপি গাট, হ্যাপি লাইফ।